চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এউসিয়া ইউনিয়নের সনহুল এলাহাত মার্চের ৩ তারিখ সোমবার রাত ১২টার দিকে এলাহাবাসীর গণপিটুনির নাজি ২ জন নিহত হয়। এই ঘটনার নাজি আরো ৫ জন গুরুতর আহত হয়, যারা চট্টগ্রামের একখান বেসরকারি হাসপাতালত চিকিৎসাধীন আছে। এই ঘটনায় নিহত ২ জনের পার্শ্ববর্তী কানসার এলাহার বাসিন্দা মোহাম্মদ নেজাম ও আবু সালে। গত হালিয়া আসলে কি হইল, কি হারণে ২ জন মানুষের গণপিটুনিতে মারি ফেলাইল, এই ঘটনার নেপথ্যে হারণ কি এন জানিবেল্লাই এলাহাত যাইয়ের এলাহাবাসীর লাই হতা হয় সি প্লাস প্রতিনিধি। এলাহাবাসী সি প্লাসের হই হালিয়ারে যখন রোড মধ্যে হাতেশে করে মানে আর বাড়ি খুঁতিবে বাইরে যখন গাড়ার দুয়ারে গিয়ে গাড়ার দুয়ারের মেঝে দেখে মানুষ অনেককে যখন দূরে আইয়ে এবার তাড়াতাড়ি আইয়ের গিরিলাম ফুক মারে দিয়ে এবার নামি তারা জানে আওয়াজ দরজা খুল করে দরজা বের গিয়া দরজা আরা নো খুলি এদুর মেঝে আরা ফসা লই যাই বদলে আরা বোন এমনি বাইরে গিয়ে বাইরে আরা গিসের ঘর যে বতে কি আরা রেখে নো এই ডরে এটা ইতার হিন্দি গলি এরা এটা মোবাইল চান্স আছিল মোবাইল নিয়ে টাচ মোবাইল আর যদি এটা মানে দাম দুম দরজা বের গিয়ে গিয়ে মাঝে লাড়াইলে বের গিয়ে বাথরুম দরজা এদুর ভাই আরা এটা নো এই পুরা রেখে নো এই ডরে আবার যে আরা দরজা বাঁধিয়ে গর্ভত নন নিলি না পারি এখন এঙ্গুরি গুলির আবাস হয়ে রাস্তা 10-12 গাড়ি এসে হুমিকে ইন্ডিয়া কান গিয়ে না আর্গিনিন দিকে গিয়ে পছন্দ দিকে গিয়ে মসজিদের মেকেন মাঝে হতে রাখাইতেছি তা বাসান আসে আই দোনো যা ফেলা দিন তোর মাঝে ইয়ার সাইডে 2 মিনিট পরে 2 মিনিট নরমাল 1 মিনিট পরে দেখি সিএনজি হদিন যাবে সিএনজি যারগিন সব তালা লাগে তালা মারি ফেলে সিএনজি ইতরা হাইড করার ইতরা ইকে পাই আর কি সিএনজি মসজিদ আর কারা দিগো কিতে হরা এর তেরে কিতে কে হড় হাইড করে জুম আর হাইড করে জুম হয়ে এসে দূর মিয়া জারগি আদা ভালো গই করতে গই এত দেখি না নয়। সরজমিনে যাইরা জানা গিয়ে এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, গোয়েন্দা এবং বাংলাদেশ সেনাবাহিনী সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি হলে এলাহাত নাজি পরিদর্শন করে গিয়ে এই ঘটনায় তার তদন্ত চলমান আছে। এই ঘটনা লই এরা সোশ্যাল মিডিয়া এবং এলাহাত নাজি পরস্পর বিরোধী নানান রকমের হতাবার্তা নজর তো এরাই দেখি দুয়া লাশ করি আছে উন্নতি গণপিটুনি মারা গিয়ে আর 500 জন আহত হইয়া জগন্য বাবু মেডিকেল চিকিৎসার লগিয়ে আর কি এটুকু জানি। তবে আর কান হতা এই 5 আগস্টের পরে উগ্র দল 6 দিন 7 দিন 10 দিন পর 50-60 জন মতো অস্ত্র শস্ত্র লইয়ে এরা টহল করি যায়, কিন্তু মানুষ কি কিলে ইয়ে তারা তারা বাড়ি আর যে কি না জানি আই নিজে না জানি আর কেউ জানি কিনা না জানি শুধু মুখ বাঁধার রাতে মগরিবের অর্থন মাগরিবের ফর আন্ধারের অবস্থা মুখ বাঁধে ইয়ে অস্ত্র থাকে লম্বা অস্ত্র আছে ব্যক্তি অস্ত্র আছে দা ছুরি হাতিয়ার এগুলা লইয়ে আয়ের মানে গুড়ি এর আগে মাঝে মধ্যে এটা যারা সকলকে ধোক করে বাইক আইতে ভাঙে তো কিনলে ইয়ারা অত নিজে আইজো হইনি ভাই এই টিমিব নিশ্চয়ই বইতারে আই ভাই ডরে 10-12 দিন আগে ইন্দে এমনি 50-60 জন অস্ত্র লেদার ঘাট ডর সালাম দিবি লি ভাই আই ইন্দে আর এমনি দেম বাজার লই দিকে অভাব যার মুখ বাঁধা অস্ত্র লম্বা বাইতে অজস্র তো আই ভাই কিছু উপায় না ভাই রা কি করি মানতে নিরহ মানুষ আসসালামু আলাইকুম সালাম দির ঘর থাকি ভাই আলিয়া ফুগর মসজিদে আরে মেকেত গরি হদ ডাহাইতেছে দিয়া 10 কানানি কব সিনজি মানে এটা এর তেরা ঘর সামনে থিয়েই সিনজি আর ঘরের সামনে এই ভাওয়ার ঘরের সামনে থিয়েই একদূর নিজে মানুষ ডাহাইতেছে হয়ে যখন বাইরে তেন স্যার ঘর তুন মেয়ে সমর তো বাইরে বাইরে দূর ফাওয়াসর ঘর দরজা বের গিয়া ফাওয়াসর ঘর এই মানুষ জুনে শুনে তো একদূর নিজে এটা মানুষে ডাহাইতেছে হয়ে মানুষ বাইরে না হয় বাইরে দূর দিকে তো মানুষ আইরে হাই ইকে নয় হয়ে তারা গুলি মের গিয়া গুলি মারানোর পর তারপর ইয়ে থাকবার মের গিয়ে তারা গুলি মারি তো এরা আর ফুয়া ছাড়া আঘাত গলি আর ফুয়ার নাম মোবাইল দিও আর ফুল তালা তুলেছে এখন ফুল তালা তুনায়ের মানে আগর তাইজার গেছে এলেন নিজে গুলি হয়ে যায়। এই বিষয়ে জানতে চাইলে সাতকানিয়া থানার ওসি জাহিদুল ইসলাম মুঠোফোন সি প্লাসরে হয় এখন পর্যন্ত ওদের পক্ষের কোন লোক আসেনি আর আজকে লাশ দাফন কাফন করতেছে, জানাজা হয়ে গেছে, দাফন করতেছে, আমাদের লোকজন ওখানে আছে, এখন পর্যন্ত আসেনি, আসলে আমরা আইনগত ব্যবস্থা নেব না ভাই। এখন আপাতত ওখানকার সিচুয়েশন বা ওখানকার লোকজনের ভাষ্য মতে তো এরা এইভাবেই বলতেছে যে ডাকাত সন্দেহে, কিন্তু এনে করতে কি কাজ ইয়ে আছে সেটা আমরাও খুঁজতেছি আর কি, আন্ডার ইনভেস্টিগেশনে আছে, আমরা দেখতেছি আর কি এর পিছনে কোনো কিছু রহস্য আছে কিনা আমরাও খুঁজে দেখতেছি, পেলে আপনাদের হচ্ছে তৎক্ষণিক জানানো হবে। নিহতর স্বজনল এবং এলাহাবাসীর দাবি করছি এই ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করি ঘটনালয় যারা জড়িত তারারে আইনের আওতায় আনন এবং এই রকমের মব লিঞ্চিং বন্ধ করে বেলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা রাখিবার আহ্বান জানাই মানুষ জনলে।
C+ TV, চট্টগ্রাম।